নমস্কার বন্ধুরা, গরমের দুপুরে প্রথম পাতে খাওয়ার জন্য আজকে তৈরি করে দেখাবো সজনে, করলা, আলু, বেগুন এইসব দিয়ে দারুণ টেস্টি আর খুবই স্বাস্থ্যকর শুক্তোর রেসিপি। গরমের দুপুরে প্রথম পাতে এরকম শুক্তো থাকলে খাওয়াটা জমে যায়। তো রেসিপিটা করার জন্য এখানে একটা ছোট সাইজের বেগুন সরু লম্বা করে কেটে নিয়েছি, মাঝারি সাইজের দুটো আলু সরু লম্বা করে কেটে নিয়েছি, একটু নিয়েছি সজনে ডাঁটা আর 3টে মাঝারি সাইজের করলা। আমি চেষ্টা করেছি সব সবজিকে একই রকম করে কাটার, যাতে করে দেখতে ভালো লাগে রান্নাটা। আর করলার বীজটাকে কিন্তু বাদ দিয়ে দিয়েছি। এবার রান্নায় চলে এসেছি। রান্নাটা করব সর্ষের তেল দিয়ে। কড়াইতে 3 টেবিল চামচ সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে তেলের মধ্যে সামান্য পরিমাণে নুন আর একটুখানি হলুদ মিশিয়ে প্রথমে করলাটাকে খুব ভালো করে ভাজতে হবে। মিডিয়াম টু হাই আছে মোটামুটি 4-5 মিনিট সময় নিয়ে সুন্দর লালচে মুচমুচে করে করলা আমি ভেজে নিয়েছি। এইরকমভাবে সুন্দর করে করলা ভেজে নিলে করলার তেতো ভাবটা কিন্তু অনেকাংশেই কমে যায় আর খেতেও ভালো লাগে রান্নাটা। করলাটাকে ভালো করে ভেজে নিয়ে তেল ঝরিয়ে তুলে রাখলাম। এই তেলটার মধ্যেই রান্নাটা করব। এখানে ফোড়নের জন্য দিয়ে দিলাম 1/2 চামচ 5 ফোড়ন। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলোকে। আলুটাকে প্রথমে একটু ভেজে নেব। আলু যেহেতু অন্যান্য সব সবজির থেকে ভাজা হতে সময় একটু বেশি লাগবে বা সেদ্ধ হতে সময় একটু বেশি লাগবে, সেজন্য আলুটাকে প্রথমে ভেজে নিচ্ছি। মিডিয়াম টু লো হিটে মোটামুটি 2-3 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে সুন্দর করে আলু ভেজে নিয়েছি আমি। আলু কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি, তবে একটু হালকা করে ভাজা হয়ে গিয়েছে। এরকমভাবে একটুখানি ভেজে নিলে আলুটাকে খেতে ভালো হয়। এবার এখানে একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। টমেটোটাকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর টমেটো যাতে করে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেজন্য এখানে এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। মানে রান্নাটা করার জন্য যেটুকু নুনের প্রয়োজন সেটা আমি এখানে দিয়ে দিলাম। আর খুব সামান্য পরিমাণে হলুদ দিচ্ছি। এইসব রান্না মানে শুক্তো খুব বেশি টকটকে হলুদ রং হলে দেখতে ভালো লাগে না, সেজন্য হলুদটা সেটা বুঝেই দিতে হবে। তো নুন হলুদটাকে ভালো করে মিশিয়ে নিয়ে টমেটোটাকে সুন্দর করে একটু গলিয়ে নিতে হবে। মানে টমেটো যতক্ষণ না এরকম নরম হয়ে আসে ততক্ষণ পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন টমেটো কিন্তু বেশ নরম হয়ে এসেছে। এবার এখানে কেটে রাখা সজনে ডাঁটাকে প্রথমে দিয়ে দিলাম। সজনে ডাঁটাগুলোকে প্রথমে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। সব সবজি আলাদা আলাদা করে ভেজেও রান্না করা যায়, তবে সব সবজি আলাদা করে ভাজলে কিন্তু তেলের পরিমাণ অনেকটাই বেশি লাগে। তবে এইভাবে করলে খুব অল্প তেল দিয়ে রান্নাটা হয়ে যায় আর টেস্ট কিন্তু কোনো অংশেই কম হয় না আর খুবই হেলদি হয় রান্নাটা, যেহেতু তেলের পরিমাণ অনেকটাই কম দিয়ে এটা করা হচ্ছে। তো সজনে ডাঁটাকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে বেগুনটাকে দিয়ে দিলাম। সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটা কিন্তু এই সময় একটু কমিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু তল থেকে ধরে যাবে। যেহেতু তেলের পরিমাণ কম ব্যবহার করা হয়েছে খুব সহজেই তল থেকে ধরে যাবে। সব সবজি ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে একদম কম আছে 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করতে হবে, তাহলে কিন্তু সবজিগুলো সুন্দর মজে যাবে। তবে একটু লক্ষ্য রাখতে হবে তল থেকে যেন ধরে না যায়, সেদিকটা একটু লক্ষ্য রাখতে হবে। দেখুন সবজি কিন্তু সুন্দর মজে গিয়েছে। এবার এখানে একটা বাটা মশলা তৈরি করে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। এখানে আছে 1 চামচ সর্ষে আর 1 চামচ পোস্ত, 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ পোস্ত, একটা কাঁচা লঙ্কা সামান্য পরিমাণে একটু নুন দিয়ে বেটে নিয়েছিলাম। সর্ষে পোস্তটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। সর্ষে পোস্ত দিয়ে বেশিক্ষণ কষাবো না, তাহলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যায় সর্ষে পোস্তর। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম 2 কাপ মতন জল। মিক্সির কাপটাকে ধুয়ে এখানে আমি 2 কাপ জল দিয়েছি। এটা একটু ঝোল ঝোল আমি রান্না করি, তো সেজন্য জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। ভেজে রাখা করলাগুলোকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে একটুখানি চিনি। একটু চিনি না দিলে কিন্তু শুক্তোর টেস্ট ভালো হয় না, তো অবশ্যই চেষ্টা করবেন একটুখানি চিনি দেওয়ার। দেখুন এর মধ্যে কিন্তু আলুটা বেশ সেদ্ধ হয়ে এসেছে, সব সবজি কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম আঁচে 5-6 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করতে হবে, যাতে করে সব সবজি খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো 5-6 মিনিট মিডিয়াম আঁচে রান্না করার পরে ঢাকনাটাকে আমি খুলে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু সজনে, করলা, বেগুন, আলু সব কিছুই খুব ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে। নামানোর আগে এখানে দিয়ে দিলাম 1 চামচ কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল না দিলে ফ্লেভারটাই ঠিক আসে না, তো অবশ্যই চেষ্টা করবেন নামানোর আগে 1 চামচ কাঁচা সর্ষের তেল দেওয়ার। সর্ষের তেলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তারপরে দেখুন দেখাচ্ছি দেখতে কত সুন্দর হয়েছে। আর নামানোর আগে কিন্তু অবশ্যই নুনটা একবার টেস্ট করে নেবেন। নুনটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। ব্যাস তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের শুক্তো। গরম ভাতের সাথে এটা খেতে অপূর্ব লাগে। তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।